এই দেখো বন্ধুরা, আজকে আমরা ডিমের কারি বানাচ্ছি। আমার দিদি এটা বানাবে। আর এই যে এখন চলে যাবে মশলা। প্রথমে চলে যাবে পেঁয়াজ। এটা কিভাবে বানাবা দিদি? এটা প্রথমে মশলাটাকে ভাজতে হবে। মশলাটা ফ্রাই করে নিয়ে তারপর মশলাটা পেস্ট করতে হবে। এগুলো পরে যাবে? হ্যাঁ, আগে আমরা মশলা পেস্ট করে নিই, কাঁচা মশলাটাই। কিন্তু এখানে এই ডিমের কারিটার রেসিপি যেহেতু আলাদা, নতুন রেসিপি, সেজন্য আগে মশলাটাকে পেঁয়াজ রসুন আদা এগুলোকে আগে ফ্রাই করে দিয়ে তারপরে পেস্ট করবো। এই যে এবার চলে যাচ্ছে রসুন, তারপরে চলে যাবে আদা। এটা সম্পূর্ণ মশলাটাই ভাজা হবে, তারপর ওটা পেস্ট করে রান্না হবে। এই যে বন্ধুরা, আমাদের কিন্তু মশলাটা একদম ভাজা হয়ে গেছে। এখন দিদি তুলে নেবে। এবার কি করবা? এই তেলটার মধ্যেই আমি ডিম আর আলুটাকে ভেজে নেব। একটু হলুদ দিয়ে নিলাম যাতে ডিমটা না ফোটে। যে ডিমটা ভাজা হয়ে গেছে, তারপর আলুটাকে ভেজে নিতে হবে। এই যে দেখো, আমাদের আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর কালার আসছে। আর একটু হলে নামিয়ে নেবে। এবার হয়ে গেছে আলুটা, এবার নামিয়ে নেবে। যেটা মিক্সিতে চলে যাচ্ছে, এটা পেস্ট হয়ে যাবে এবার। এই যে বন্ধুরা, এবার চলে যাবে জিরা, তারপর চলে যাবে গরম মশলা, তারপর চলে যাবে ভাজা মশলাটা। এই মশলা পেস্ট করা মশলাটা দেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ, হলুদ, 1 চামচ হলুদ। ওটা কোয়ান্টিটির উপরে, আমাদের তো 3 জনের জন্য হচ্ছে, তো আমাদের একটু কমই মশলা লাগবে। মশলাটা যেহেতু ভাজার পরে পেস্ট করা হয়েছে সেজন্য বেশি কষানোর দরকার নেই, আমরা একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলো গরম মশলার গুঁড়ো। 1 চামচ জিরার গুঁড়ো, তারপর
1.5 চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো দেওয়া হলো। আর লঙ্কাটা হলো স্বাদ মতন, যে যেমন ঝাল খাবেন সেই বুঝে। আর গরম মশলার গুঁড়োটা আমরা এখনই দিয়ে দেবো, ফ্লেভারটা ভালো আসে। আর এবার মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার একটু সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু সেই দারুণ কালার আসছে একটা। আর এবার চলে যাবে এই যে দেখো বন্ধুরা, আমাদের ডিমের কারিটা দেখো, কালারটা কি সুন্দর। এখন আমরা টেস্ট করে দেখব, খেতেও কিন্তু দারুণ হবে। তোমরা একবার বানিয়ে ট্রাই করে দেখো।